আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এমন একটি জিকির নিয়ে আপনাদের সম্মুখে আজ আমি হাজির হলাম, যে জিকিরের পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। এমন একটি জিকির, যে জিকিরের মূল্য অনেক বেশি, যে জিকিরের লাভ অনেক বেশি। যে ব্যক্তি এই জিকির বেশি বেশি পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের জিম্মাদার নিজে হয়ে যাবেন। দুনিয়ার জিম্মাদার, আখিরাতের জিম্মাদার আল্লাহ তাআলা যদি নিজে হয়ে যান, তাহলে কার কি ভয় থাকতে পারে? কে বা কারা আপনাকে ভয় দেখাতে পারে? দুনিয়ার সব একদিকে আর আল্লাহ তাআলার রহমত অপর দিকে। দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষ আপনার কিছুই করতে পারবে না যদি আপনার সাথে আল্লাহ তাআলা থাকেন। কোরআনুল কারিমেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। সুতরাং সেই জিকিরটা আজকে আমরা সবাই জানবো, মুখস্থ করব এবং প্রতিদিন কমপক্ষে সেই জিকিরটা 100 বার হলেও আমরা পাঠ করব। কারণ এমন একটি জিকির, যে জিকিরের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিজে হয়ে যায়, যে জিকিরের পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন। সে জিকিরটা হলো, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। যারা মুখস্থ করতে চান তাদের জন্য ছোট্ট ছোট্ট সেন্টেন্সে আমি বলতেছি, আমার সাথে সাথে মস্ক করে আপনারা থামা। এর বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনারা ওইখানেও দেখে নিতে পারবেন। ইয়া রব্বি লাকাল হামদ, দোয়াটা হলো, জিকিরটা হলো, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। অর্থ হলো, হে আমার প্রভু, আপনার সুউচ্চ মর্যাদা ও বিশাল রাজত্ব অনুসারে আপনার জন্য প্রশংসা করছে। এটা সাধারণ কোনো দোয়া না। ইবনে মাজাহ শরীফের 3801 নং হাদিস। আপনারা এই হাদিস থেকেই এই দোয়াটি আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করুন এবং আপনার পরিবারের, আপনার জীবন এবং আপনার মৃত্যুর পরে অর্থাৎ পরকালের জিম্মাদার আল্লাহ তাআলাকে করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিকিরটি বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।